আপনাদের আগে একবার বলেছিলুম বড়দিনের আগের রবিবার আমাদের বাবা কাকারা এক সাংঘাতিক রকমের কেক বানানোর প্রোগ্রাম করতো। তারা যত হাঁকডাক করতো কেক তত সরেস হতো না। বেঁচে যাওয়া মাল মশলা দিয়ে মা বড়দিনের দিন দুর্দান্ত এক কেক বানাতো। সবাই চেটেপুটে খেত, এক ফোঁটা গুঁড়ো পর্যন্ত পড়ে থাকতো না। তবে সবার সেরা কেক মা বানিয়েছিল অন্যরকম এক বড়দিনে। আমরা ছোট্ট ছোট্ট দুটো বোন তখন বদন কাকার রিকশায় চেপে স্কুলে যাই। নাচের বা গানের ক্লাসেও নিয়ে যায় সে। কিন্তু তার সঙ্গে আমাদের একটুও পড়তো না। কারণটি হলো বদন কাকার একমাত্র ছেলে লালটু। সে নাকি আমাদেরই বয়সী। বাবাটি সুযোগ পেলেই শোনাতো আমরা বড্ড দুষ্টু আর ফাঁকিবাজ, তার লালটুর নখের যোগ্য নই। কাজেই অদেখা লালটুর উপর মোটেই সন্তুষ্ট ছিলুম না। সেবার বড়দিনের ঠিক আগে গানের ক্লাসে যাচ্ছি। বদন কাকা বলে, একবার জলযোগে চল দেখি, একটা কেক পছন্দ করে দেবে। কি করবে কেক দিয়ে? আকাশ থেকে পড়ি। বোন চুপি চুপি বলে, বড়দিনে আমাদের গিফট করবে। আমি বোনের থেকে খানিক বড়, তাই অত দুরাশা ছিল না। বদন কাকার পিছু পিছু জলযোগে ঢুকলাম। দেখি শোকেশে সাজানো বার্থডে কেকের দিকে চেয়ে আছে। 26শে ডিসেম্বর লালটুর জন্মদিন, সে নাকি একখান জলযোগের বড় কেক চেয়েছে। কেকের সামনে সুন্দর করে দাম লেখা দেখে বদন কাকা ভিড়মি খায়। এ তো আমার 7 দিনের কামাই গো। টিনার হাত ধরে বলে, চল পালাই। লালটুকে কি বলবে জানতে চাই। কি আবার বলবো? 1 কেজি মুরগি কিনে দেবো, বলবো এই খা। ও যদি কেকই চায়, টেনে এক থাবড়া দেবো। বদন কাকার সাফ কথা। নিজেদের অবস্থাও লালটুর থেকে উত্তম ছিল না। শখের জিনিস চাইলে মার কাছে আমাদেরও ওই থাবড়া টাবড়ায় জুটতো বেশিরভাগ সময়। কাজেই অচেনা বালকটির প্রতি এই প্রথম বেশ খানিকটা সহানুভূতি এলো। বাড়ি ফিরে টিফিন খেতে খেতে মাকে জলযোগ বৃত্তান্ত শোনালুম। যে মা আমাদের ওপর সহানুভূতি ছিটে ফোটাও নেই, সে দেখি পরের ছেলের দুঃখে ছলছল। যদি একটু ত্যাগ স্বীকার করতে রাজি থাকিস, তবে লালটুর জন্মদিন মেমোরেবল করে দিতে পারি। ত্যাগ স্বীকার জাতীয় কথা ওই বয়সে সাংঘাতিক উদ্দীপনা আনে। 2 বোন সাগ্রহে বলি, নিশ্চয়ই নিশ্চয়ই। সেবার বাবা কাকাদের কেক বানানো পর্ব মুলতুবি থাকলো। বড়দিনের আগের দিন মা বদন কাকাকে বলে দিল, এবার মাস কাবারের টাকা কাল রাতে এসে নিয়ে যেও, মাস পয়লা আমি বাপের বাড়ি যাব। নিউ মার্কেট থেকে জোগাড় করা মালপত্র দিয়ে লীলা মজুমদারের বই দেখে মা চমৎকার এক প্লাম কেক তৈরি করলো। ঝর্ণা সেটা সাজিয়ে দিল রং বেরঙের জেমস দিয়ে। মনা কাকা তার উপর সাহেবী দোকান থেকে জোগাড় করা ক্রিমের কোন দিয়ে যত্ন করে লিখে দিল, হ্যাপি বার্থডে লালটু। রাতে বদন কাকা টাকা নিতে এলে মা বলল, এ মাসে কটা টাকা কম নাও, তোমার ছেলের জন্য সস্তা জন্মদিনের কেক বানিয়ে দিলাম। মাসকাবারি পাওনা থেকে 10টা টাকা কম দিয়ে মা তার হাতে তুলে দিল ইয়া বড় কেকটা। এটার দাম 10 টাকা? বদন কাকার বিশ্বাস হয় না। দোকানে অন্যায় নাম নেয়। ঘরের মাল মশলা দিয়ে বানিয়েছি, তাই ওইটুকু খরচ। আর একটি কথাও নয়, মা চোখ বড় বড় করে। বদন কাকা কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর আমাদের 2 বোনের মাথার খুদে খুদে চুলগুলো আচ্ছা করে উষ্টুম ধুষ্টুম করে দিয়ে চোখের জল চেপে কেকের বাক্স বগলে ছুট মারল। যদিও কেক তৈরি করতে 10 টাকার অনেক বেশি খরচ হয়েছে, তবুও বোনের মতে মানুষটা 10 টাকার শোকে কাতর হয়ে চোখের জল ফেলল। বেজায় রেগে মাকে বললুম, গরিব মানুষের থেকে কেকের দাম নিলে কেন? মা কিছু বলে না, শুধু হাসে। শেষে দিদি তার ছেলের বউয়ের হয়ে ভাব সম্প্রসারণ করে দিলে। বোকা মাইয়া। দান যত আদর করেই করা হোক না কেন, তার নেওয়ার মধ্যে কুণ্ঠা থাকে। কিন্তু নিজের হাড় ভাঙা রোজগারের খানিকটা থেকে সন্তানের শখ মেটানোর আলাদা তৃপ্তি।